বছর ছুটছে, তো আপনি এই রাত্রি কাজে লাগান, এই রাত্রে আপনি কাজে লাগান, আপনি আপনার জীবনের ছুটে যাওয়া নামাজগুলো আপনি আদায় করেন। আপনি এভাবে নিয়ত করবেন যে আমার জীবনে যত ফজরের নামাজ কাজা আছে, সর্বপ্রথম ফজরের নামাজ পড়ার জন্য নিয়ত করিলাম আল্লাহু আকবার, 2 রাকাত শেষ ফজর পড়লেন। এরপরে জোহরের নিয়ত করেন, আমার জীবনে যত জোহরের নামাজ কাজা আছে তার সর্বপ্রথম জোহরের নামাজ পড়ার জন্য নিয়ত করিলাম আল্লাহু আকবার। এরপরে সময় আছে, আপনি আসরের 4 রাকাত পড়েন, মাগরিবের 3 রাকাত পড়েন, ইশারের 4 রাকাত পড়েন, আবার ফজর। এভাবে যদি আপনি ক্রমান্বয়ে পাড়া কমে যদি আপনি উঠাইতে পারেন, তো এক সময় দেখা যাবে আপনার দিলে সাক্ষী দিবে, না আমার জীবনে যে নামাজগুলো ছুটছে মোটামুটি আমার উঠে গেছে। সময় পাইলে আপনি কাজা নামাজগুলো উঠান, এটা তো আপনার জিম্মায় পড়ে আছে, আপনার ঘাড়ের উপর, আমার ঘাড়ের উপর আছে, বলে এই নামাজগুলো আপনি আদায় করেন। সময় পাইলে 2-4 রাকাত নফল নামাজ পড়েন, নফল হলো অতিরিক্ত, আর ফরজ যেটা বাই ফোর্স আপনাকে আমাকে আদায় করতেই হবে, করতেই হবে। মা বোনদেরকে জানায় দেন যে তোমরা এভাবে নিয়ত করো। অনেকে নিয়ত না জানার কারণে নামাজই পড়ে না, আছে না এরকম? কি পড়বো কিছুই তো জানি না, এরকম অজুহাতে নামাজই পড়ে না। আপনি সহজ করে দেন, আমরা বলবেন নামাজ পড়া কঠিন না, নামাজ পড়া সহজ। তুমি এভাবে নিয়ত করো, আল্লাহ আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা পড়ার জন্য নিয়ত করলাম আল্লাহু আকবার। এই কথাটা কে বলতে পারবে না বলেন? সবাই বলতে পারবে। এভাবে আপনি জোহর ফজর তুললেন, জোহরের নামাজের কাজা তুলছেন, আসর তুললেন, মাগরিব করলেন, ঈশার নামাজ করলেন, একদিনের কাজা আপনার কমপ্লিট। একদিন হয়ে গেল, এবার আপনি আবার সময় পাইলেন, আবার ফজর থেকে শুরু করেন। কমাস কম আপনার একটা হিসাব থাকবে যে আমি 7 দিনের কাজা তুলছি, 1 মাসের কাজা আমার উঠছে, বুঝছেন না? এভাবে আপনি করতে থাকেন, বাকি জিন্দেগি যে কয়দিন আছে এই কয়দিন আপনি আপনার এই কাজা নামাজগুলো উঠাইতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে maaf করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কি বলেন পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আজকের রাতের আমল হলো ইবাদত বندگির আমল। নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত জানলে কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত না জানলে কোরআনকে নিয়ে কমাস কম কোরআনকে বুকের সাথে লাগাবো, চুমা খাবো, মুখের সাথে লাগাবো, কোরআনের উপর হাত ঘোরাবো, আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট করে দেব, আল্লাহ তাআলার কাছে আমার জীবনকে একেবারে বিলীন করে দেব। পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কি বলেন পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাড়িতে যারা আছে, মা বোন যারা আছে, তাদেরকেও আমরা জানাই